অফার 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 সম্পূর্ণ ফ্রিতে জিতে নিতে পারো রেডমি নোট 14 একদম ফ্রিতে। এটা ব্র্যান্ড নিউ ফোন আমার পক্ষ থেকে থাকছে। কিভাবে এই ফোন জিততে হবে কি ভাবছো? আমি বলবো আমার একটু শেয়ার দাও, কমেন্ট করো, মেনশন দাও। এসব ফালতু কথা বলবো না, শুধুমাত্র সহজ একটা ওয়েতে তুমি এটা জিতে নিতে পারো। কিভাবে আমি আর বলছি, এটা কিন্তু ব্র্যান্ড নিউ। কিভাবে এটা জিততে পারো? প্রথমত তোমাকে আমার শত্রু হতে হবে এবং তোমাকে প্রমাণ করতে হবে আমি যে একদিনে সকল বিশ্ববিদ্যালয়ের ইংলিশটা পান্তা পাতার মতো 60টা রোজ দিয়ে পড়াই। এটা যে মিথ্যা, এটা যদি প্রুফ করতে পারো তাহলে তুমি পেয়ে যাবা এই নোট 14, একদম রেডমি নোট 14 একদম ব্র্যান্ড নিউ ফোন। ঠিক আছে, তো এখন এটার জন্য কি করতে হবে সেটা একটু বলি। কেন এই পুরস্কার ঘোষণা? গত 2 দিন আগে আমি একটা পোস্ট করছি যে আমি একদিন সকল বিশ্ববিদ্যালয় শেষ করেছি এবং আমি একটা কোর্স লঞ্চ করেছি। এটা নিয়ে সবার জ্বালাজালি শুরু হচ্ছে। আজকে একজন কমেন্ট করেছে আমার এখানে, সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে। বলে আমি পিএইচডি করে পারি নাই, আর তুমি জগন্নাথের ইংলিশ ডিপার্টমেন্ট পড়ে তুমি পারো। এরকম বাবা, তুমি পিএইচডি করে এসে তুমি যদি না পারো, ইটস ইয়োর ফেইলিওর, তোমার ব্যর্থতা। তুমি যদি না পারো, কেউ কি পারবে না? আর আমি তোমাকে বলছি, বুকে যদি দম থাকে কারো, বুকে যদি কারো দম থাকে তাহলে আসো প্রুফ করো যে আমি মিথ্যা বলি। আমার একটা কথা যদি মিথ্যা প্রমাণ করতে পারো যে এগুলো ফলস, বোগাস, তাহলে আমি একদম এই নোট তো থাকবে, তাদের সাথে আরো 10,000 টাকা দিলাম ঘোষণা। প্লিজ এখনই অফারটা লুফে নাও, এখনই জিতে নাও। অফমেনলি বলছি, কেন শুয়ে শুয়ে নিয়ে নাও, তোমার তো কষ্ট করা লাগছে না। তো তোমরা যারা বলছো যে অমুক এডুকেশনের, অমুক পাঠশালার, অমুক বড় বড় টিচাররা পারছে না, তারা পারে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যর্থতা। ঠিক আছে, তারা না পারলে কি আমি পারতে পারি না? এটা আমার কষ্ট, আমার পরিশ্রম, আমার স্টুডেন্ট জানা আমি কি। তুমি কখন আমার একটা ক্লাস করেছো? প্রত্যেকটা লিঙ্ক ক্যাপশন দেওয়া থাকে, আমার প্রত্যেকটা কথার উপর ভিত্তিতে ভিডিও রিভিউ, সেগুলো দেখো। তারপর দেখার পর বলে ভাইয়া আমি আপনার বিগ ফ্যান হয়ে গেছি, ভাইয়া প্লিজ আপনার কোর্সে ভর্তি হতে চাই। বাবা, তোমার কোন বাবা আছে, কোন প্ল্যাটফর্মে কোন বাবা আছে? আমার নাম্বার নিয়ে যাও, তাকে বল আমাকে কল দিতে, দেখি সে কোন বাবা হয়ে গেছে, আমি জানতে চাই। তোমার যে কোনো প্ল্যাটফর্ম, আমি ওপেনলি চ্যালেঞ্জ, যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো ভাইকে বলো আমার সাথে কলে কথা বলতে, চ্যালেঞ্জ করতে বলো। একদম ওপেনলি বলছি, যে কোনো প্ল্যাটফর্ম, বাংলাদেশে, হোল বাংলাদেশে আমার রেকর্ড পৃথিবীতে কেউ ভাঙতে পারবে না। ভাঙা সম্ভব না। কিভাবে সম্ভব বলো? আমি করেছি একদিনে সকল বিশ্ববিদ্যালয়ে ইংলিশ গ্রামার শেষ করে দেখেছি। সকল বিশ্ববিদ্যালয়, বিসিএস, ব্যাংক, ভার্সিটি, মেডিকেল, কোনো কিছু বাদ দিলে। তো এটা যদি কেউ ভাঙতে হয় তাহলে কি করতে হবে? তাইলে তাকে করতে হবে 0 দিনে। 0 দিনে কি করা সম্ভব না? সুতরাং তানভীর মাহাতাবের রেকর্ড তানভীর মাহাতাব নিজে ভাঙতে পারে, আর কেউই না। তো যারা বেকার বসে আছো, আমার শত্রু হয়ে যাও, শত্রু আমার পিছনে লাগো, আমার পোস্টে বাজে মন্তব্য করো, আর এই রেডমি নোট 14 এটা কিনে নিয়ে যাও, ফ্রিতে এটা নিয়ে যাও, সাথে আরো 10,000 টাকা দিয়ে দিব যদি প্রুফ করতে পারো আমার একটা সিঙ্গেল ওয়ার্ড মিথ্যা আমি মিথ্যা বলি। আমার কোর্সে ভর্তি হয়ে কেউ প্রতারিত হয়েছে, এটা যদি কেউ বলে তাইলে আমি দিব। তো যাও, আমার কখনো একটা এই পর্যন্ত কখনো দেখেছো কেউ একজন আমার ভিডিও রিভিউ দিয়ে বলেছে না উনি ফালতু পড়ায়, ওনার পড়া ভালো লাগে না, ওনার কথার সাথে কাজে মিলে? কেউ যদি এটা বলে আমি তাকে ফিডব্যাক দিব, আমার তো ফিডব্যাক দেওয়ার অপশন আছে। আর একটা কথা বলি, মিথ্যা কখনো এরকম ঢাকঢোল পিটিয়ে প্রকাশ্যে কনফিডেন্সের সাথে বলা যায় না। সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। আবার বলছি, ওই যে হুমায়ুন আহমেদের একটা নাটকে ফারুক আহমদ বলছে সত্য কথা দিনের মধ্যে 14 বার বলা যায়। তো আমি 14 বারই বলছি, 14 বার না 100 বার বলবো। তাতে তোমাদের জোর যাচ্ছে না? তোমাদের ভাইয়া 30 বছর 30 দিন ধরে যা পড়ায় সেটা আমি একদিন পরে জোর যাচ্ছে খুব। ঢ্যাঁস প্ল্যাটফর্ম হতে শুরু করে, ঢ্যাঁস এডুকেশন হতে শুরু করে, ঢ্যাঁস ভাইয়াদের যত প্ল্যাটফর্ম আছে ওখানে ভুরি ভুরি স্টুডেন্ট আমাকে নক দিয়ে আমার কোর্সে ভর্তি হচ্ছে। কেন? তো ওরা কি পড়াইতে পারে? হ্যাঁ ওরা পেরেছে, কিন্তু আমি যেটা করছি এটা বাংলাদেশে ওয়ান পিস। এই জন্য অন্যদের চেয়ে আমার কোর্স ফি 10 গুণ বেশি। ঠিক আছে, সুতরাং আগে আমার সম্পর্কে জানো হু আই এম। আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু যেটা সেটা না। হ্যাঁ হতে পারে আমি একটা পুরোগর থেকে উঠে এসেছি, তাতে কি? আমার বড় ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8তম হয়েছে, তারপরে যখন ছবিতে 8তম হয়েছে, তারপরে যখন জগন্নাথে 29তম হয়েছে, তারপর আমি পুরো বাংলাদেশে ডিএসটিতে 18তম হয়েছি। আমার ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ে, বড় বোন প্রাইমারি স্কুল টিচার। আমার ফ্যামিলিতে যারা আছে সবাই পাবলিক জ্ঞান। কাকে কি বলতেছ? তুমি জানো আমি কে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া উইথ হুম ইউ আর টকিং? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? তোমার কোনো আইডিয়া আছে? জাস্ট গো টু মাই আইডি। আমার সবকিছু প্রকাশ্যে। যারা মিথ্যা বলে তারা প্রতারক, তারা তো প্রকাশ্যে বলে না, তারা গোপনে বলার চেষ্টা করে। আমার কোনো কথাই গোপন? তুমি যদি বিশ্বাস না করো চ্যালেঞ্জ নাও, আসো আমার কোর্সে ভর্তি হও, একদিন পরে শেষ না হলে 10,000 টাকা নিয়ে যাও। আসো। ইজ দ্যার এনিওয়ান? যদি মায়ের দুধ খেয়ে বড় হয়ে থাকো, যদি বুকে সৎ সাহস থাকে, তাহলে কাম উইথ মি, আই উইল প্রুভ ইউ হোয়াট ক্যান আই ডু। আসো, তোমাদের কারো সাহস আছে বুকে? পিছনে চোখ দেখছো না, 2টা চোখ, চোখে চোখ রেখে কথা বলো যদি পারো, পিছন থেকে কথা বলবা না। আর যদি পিছন থেকে কথা বলো তাহলে এটা জিতে নিয়ে যাও। কোনো বাবা আছো তোমরা জিতে নিয়ে যেতে পারবা? তোমার ঢ্যাঁস প্ল্যাটফর্মে ঢ্যাঁস ভাইয়াদেরকে বলো, তারাও জিতে নিতে পারবে? পারো। যদি বলে আমার একটা কথা মিথ্যা, নিয়ে যাও। একদম ওপেনলি চ্যালেঞ্জ পুরো বাংলাদেশে।